বাবা, আমার একটা বাইক লাগবে। কিসের বাইক? আর কি জন্য লাগবে? আমার সব বন্ধুদের বাইক আছে, আমার বাইক নেই। আমার বাইক দরকার, আমি তোমাদের সাথে যেতে পারি না, আমার বাইক লাগবে। সারাদিন কাজ কাম তো কিছু করো না, পরিবারে কখন কি হয় কিছু জানো না, আর বাইক লাগবে? বাইককে হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়, যে এখন চাচ্ছি এখনই পেয়ে যাবো? কোনো বাইক টাইক দিতে পারবো না। আমি ওইসব কিছু জানি না, আমার আজকে বাইক লাগবে, মানে আজকেই লাগবে। আজকে? আজকে আমি কোথা থেকে এত টাকা পাবো? সংসারে কি খরচ কম হয়? যা, দিতে পারবো না, তো যা ইচ্ছা কর। আমি কিন্তু কোনো কিছু করে ফেলে দেবো, আমাকে তুমি যা যা যা, অত কথা বলার টাইম নাই, যা তুই যা ইচ্ছা কর। না, আমি বেঁচে থাকতে আমাকে মূল্য দিল না, আমি মরে গেলেই আমার সব মূল্য বুঝবে। আমাকে বাইক কিনে দিল না, আমি আর জীবনে রাখবো। এত বেশ খেয়েছে, হ্যাঁ? ভ্যানাদাকে কল দাও তাড়াতাড়ি। হ্যালো, তুই কোথায় আছিস? হাসিবুল বিষ খেয়েছে, ওই। তাড়াতাড়ি আয়। ডাক্তার ডাক্তার, এদিকে, এখানে একটা রোগী বিষ খাইছে, দেখেন। ডাক্তার সাহেব আসো। দেখেন তো কি হলো। কি হয়েছে ওর? সরি, হি ইজ নো মোর। ভাই, আপনারা লাশের সাথে কে যাবে? লাশ আত্মহত্যা করা লাশ ভাই, এই লাশের সাথে আমরা যেতে পারবো না, এমনিতে ভয় করি, আবার রাতের সময় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমরা যেতে পারবো না ভাই। আপনার টাকা বেশি লাগলে নেন, কিন্তু ভাই আপনি লাশটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন ভাই। ওটা বলে লাভ নাই ভাই, আমরা প্রচুর ভয় পাই, আর আত্মহত্যার লাশ অসম্ভব ভাই, আপনি একাই যান। আচ্ছা ভাই, থাকেন তাহলে। এই রাস্তার মধ্যে কে রে? এই রাস্তার মধ্যে কে? রাস্তাটা কিন্তু বিধান না, সাবধানে যায়। এই আস্তে চালা, আমার তো ব্যথা লাগতেছে। এরে পিছন থেকে কথা বললো।
যাই তো আল্লাহর নাম করে কেউ তো না। দেখি তো বডির কি অবস্থা, রক্ত। যাই যায় দেখি ভ্যানে লাশটা আছে না নাই। যাই ভ্যানটার কাছে দেখি, আর তো কেউ নেই, ফাঁকাই আছে, লাশটাও নেই, চলে যাই এই সময়।